হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি রান্না করব ছোট মাছ দিয়ে আলু দিয়ে একটি চচ্চড়ি। এটা হচ্ছে বিলের তরতাজা চুচড়ো মাছ। কার এলাকায় এটাকে কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুনুন, রান্নাটা শুরু করি। প্রথমে আমি আলুগুলো নিয়ে নিলাম করে আমি হাতে মেখে চচ্চড়িটা করব। পরে চচ্চড়ির জন্য আলুটা নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো আমি আগে থেকে বেশি করে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে। পেঁয়াজ কেটে রেখেছি, সাথে কাঁচামরিচ। এবার আমি দিয়ে দিব একটু সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে আমি সুন্দর করে মেখে নিব, হাতে মেখে নিব। ছোট মাছের চচ্চড়ি হাতে মেখে রান্না করলে যত এভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন তত তরকারিটা খেতে মজা লাগবে। অনেক সুন্দর করে চচ্চড়িটা মাখিয়ে নিয়েছি। পর্যায়ে দিয়ে দিব আমি তেল, দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দিয়ে আমি আরেকটু সুন্দর করে মেখে চেখে নেব। এখন আমি দিয়ে নেব মাছগুলো আমি আগে থেকে নুন হলুদ সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম। দিয়ে মাছগুলো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব। আবার এরপর যে আমি হাত ধুয়ে সামান্য একটু পানি দেব, অল্প পরিমাণে। অল্প একটু পরিমাণে পানি দিয়ে চুলায় কড়াইটা দিয়ে দিব। এরপর যে আমি চুলাটা অন করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব। এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি দিয়ে দেবো একটু জিরা আর একটু রসুন, আমি পাটায় সুন্দর করে বেটে নিয়েছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবে। এটা দিলে চচ্চড়িটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আপনারা অবশ্যই একটু জিরা আর একটু রসুন বেটে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চচ্চড়ির স্বাদ অনেক ভালো আসবে। ঢাকনাটা খুলে দেখবো আমার চচ্চড়িটা প্রায় হয়ে আসছে। আপনারা চাইলে অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করতে পারেন, খেতে অসাধারণ লাগে। ছোট মাছ সবসময় হাতে মাখিয়ে রান্না করলে খেতে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখন আমি চুলাটা অফ করে দিব, আমার রান্নাটা হয়ে গেছে। তারপর আমি একটি বাটিতে বেড়ে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে তরকারিটা। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই